মা হালেমা বলে আকাশের চাঁদ লাফালাফি করে, সমস্ত মানুষ দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে। আমি হঠাৎ করে মনে হইল আমার বারান্দায় তো আমার দয়ার নবী মায়ের নবীর শোয়া রাখছি। ওরে জগৎবাসী, আমি পাগল পারা হইয়া একটা দৌড় দিয়ে আমার নবীর কাছে গেলাম। এবার যায়া দেখতেছি ঘটনা অন্যরকম। আমার নবী ছোট মানুষ, হাতটা দিয়া চাঁদের সাথে খেলা করে। হুজুরের হাতটা ডান দিকে নিলে চাঁদটা ডান দিকে হেলে যায়, বাম দিকে নিলে বাম দিকে হেলে যায়, সামনে নিলে সামনে যায়, পিছনে নিলে পিছনে যায়। আমি একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার আমার হুজুরের চেহারা মুবারকের দিকে তাকাই। খোদার কসম রে আরববাসী, খোদার কসম রে জগৎবাসী, যেই মাত্র আমি আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া চাঁদের দিকে তাকাই, মনে হয় যেন হুজুরের সৌন্দর্যের কাছে চারটা লজ্জা পেয়ে যায়। আমি ডাকদা বললাম, তোরা দৌড়াদৌড়ি করিস না, ছোটাছুটি করিস না, পৃথিবী ধ্বংস হবে না। কারণ চাঁদ লাফালাফি করে, কারণ তোমরা জানো না কারণ কেন করি মূর্ত আমি হালে আমার ঘরের বারান্দায়। হুজুরের আঙ্গুল মুবারক রিমোটের মতো কাজ করে, ডানে দিকে ডানে যায়, বামে দিলে বামে যায়। আজকের বিজ্ঞানকে যদি প্রশ্ন করেন, বিজ্ঞান রিমোট কন্ট্রোল করতে আবিষ্কার করলা, বিজ্ঞান জবাব দিবে তোমাদের হুজুরের আঙ্গুল মুবারক থেকে। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। তোমার ইশারা চন্দ্র আবার দ্বিখণ্ডিত হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুরে গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরে বাড়ি। আমরা তোমার ভিখারি, সবাই তোমার ভিখারি। ওগো নবী প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই মনে বারে বার। مولاي صل وسلم دائما أبدا على حبيبك। ১,৫০০ বছর পূর্বে নবীর সাহাবীদের যে আকীদা, ১,৫০০ বছর মাঝখানে পার হয়ে গেল আমাদের সেই আকীদা। নবীর সাহাবী হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের মধ্যে যিনি কবি সাহাবী ছিল, মসজিদে নববী শরীফের মধ্যে যার শানে চামড়ার গালিচা বিছিয়ে দেওয়া হইতো, যিনি আমার নবী পাকের নূরানী চেহারা মুবারকের দিকে তাকাইয়া কলম দিয়া নবীর শানে কবিতা লিখতো। সুবহানাল্লাহ। একটা কবিতা শোনানো দরকার আছে নি? ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নবী প্রেমিক সাহাবী নবীর শানে কবিতা লিখতেছে, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি। খোদার কসম গো নবীজি, আমার এই দুই চক্ষু আপনার মতো এমন সুন্দর সুশ্রী পৃথিবীতে আর কাউকে দেখে নাই। দেখবে কেমন করে গো নবীজি? ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা। পৃথিবীর কোন মা তার গর্ভে এমন দামি সন্তান প্রসব করেন নাই। আল্লাহু আকবার। খুলিকিতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। আমার আল্লাহ আপনার সৃষ্টি করেছে, আপনার কোনো দোষ নাই, ত্রুটি নাই। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কারো সাথে আপনার কোনো তুলনাও নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। সাহাবাদের আকীদা, নবীর চেয়ে সুন্দর করে আল্লাহ পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করেনি। ১,৫০০ বছর পরে আমাদের আকীদা এক। কিন্তু আমার মতো আরেক মৌলবী গো নবী আবু জাহেলের মতো। তাহলে বোঝা গেল আকীদায় গন্ডগোল আছে না নাই? জোরে বলুন আছে না নাই? ১,৫০০ বছর পূর্বে নবীর সাহাবীর আকীদা
লাম তালিদিন নিসা, পৃথিবীর কোন মা তার গর্ভে এমন দামি সন্তান প্রসব করেন নাই। আমাদের আকীদা, কারণ নবী জান পাকের আম্মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রে জগৎবাসী, পৃথিবীর যত মা তার গর্ভে সন্তান স্থান দে, শেষ সময়ে আল্লাহর কুদরতি ভাবে একভাবে না একভাবে মার পেটের আকৃতি বেড়ে যায়, মার পরিধি দেখতে একটু ভিন্ন দেখা যায়। কিন্তু আমার গর্ভে যখন আমার আদরের দোলা বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া যখন আমার পেটে আমানত ছিল, আমার আকৃতির তেমন কোনো পরিবর্তন হয় নাই। বড় করে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর মা তার সন্তান গর্ভ দিতে যাইয়া অনেক কষ্টের শিকার হয়, কিন্তু আল্লাহর হাবিব যখন আমার পেট মোবারক থেকে দুনিয়া আলোকিত করেছে, তেমন আমার মধ্যে কোনো কষ্ট অনুভব হয় না, কারণ আমার নবীরে আল্লাহ বানাইছে নূর দিয়া। কথা কোন ঠিক কিনা? মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রে জগৎবাসী, যেই মাত্র আমার ঘরের মধ্যে কেমন যেন আমার মধ্যে অস্থির অস্থির ভাব বিরাজ হচ্ছে, পাশে আমার কেউ নাই, চক্ষু খুলে তাকাইয়া দেখি সুন্দরী রূপসী আব্দে মোনাব গোত্রের মতো লম্বা লম্বা কিছু সুরুষী মহিলা দেখা যা। জিজ্ঞাসা করলাম, আপনারা কারা? একজন জবাব দে, আমি হইলাম হযরতে হাওয়া আলাইহাস সালাম। আরেকজন জবাব দে, আমি হইলাম হযরতে আসিয়া। আরেকজন জবাব দে, আমি হযরতে ঈসা আলাইহিস সালাতুস সালামের মা মারিয়াম। কোথায় থেকে কেন আসলেন? জান্নাত থেকে আসছি তোমার খেদমত করার জন্য। বড় করে বলে সুবহানাল্লাহ। হুজুরের আম্মা ডাকদা করে, জগৎবাসী, কেমন যেন আমার মধ্যে অস্থির অস্থির বিচার। আমি হঠাৎ করে তাকাইয়া দেখলাম সাদা ডানা বিশিষ্ট একটা পাখি আমার পাশে আস্তে আস্তে করে তার ডানা দিয়ে মৃদু বাতাস করে, অমনিতে আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। আমার জবানি একটু একটু কেমন যেন তৃষ্ণা লাগে। আমি দেখতে পাইলাম আমার পাশে একটা পাত্র, ওইখানে দুধের চেয়েও সাদা, মধুর চেয়ে মিষ্টি একটু তরল জাতীয় খাবার আমি আস্তে করে মুখে লাগাইলাম। সঙ্গে সঙ্গে আমার যাবতীয় ভয় ভীতি খোদা সব দূর হয়ে গেল। বড় করে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, হুজুরের ফুফি আম্মা সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব শাওয়াহিদুন নবুওয়াত কিতাবের বর্ণনায় দিচ্ছে, এই জগৎবাসী, যে মাত্র দয়ার নবী মায়ের নবী পৃথিবীতে আসলো, আসার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের 6টা মুজিজা প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ। এক নাম্বার, দয়ার নবী মায়ের নবী পৃথিবীতে এসে কোনো কান্নাকাটি করেন নাই, চেঁচামেচি করেন নাই, কোনো আওয়াজ দেন নাই। দুনিয়াতে আসতে দেরি, অমনিতেই আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সিজদায় পড়িয়া নবী কাঁদেন যারে যার, আমার উম্মতে গুনাহগার গো কেমনে হবে পার, আমার উম্মতে গুনাহগার গো কেমনে হবে পার। তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা, তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা। মারহাবা মারহাবা প্রিয় নবী, মারহাবা 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 দয়ার নবী, মারহাবা 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 নূরের নবী, মারহাবা। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। হুজুরের ফুফি আম্মা করে, জগৎবাসী, সিজদা থেকে মাথাটা উঠাইলো, এখনো জবান দিয়ে কোনো শব্দ বের হয় নাই। সর্বপ্রথম 2 নম্বর মুজিজা, জবান দিয়ে একটা শব্দ বের হলো, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার নবী মায়ের নবী দুনিয়াতে আসলো, কেউ বলার আগে নিজে সর্বপ্রথম সাক্ষী দিল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহর প্রেরিত একজন রাসূল। সুবহানাল্লাহ।
কেন জানেননি? এই কথা থেকে আমাদের কাছে প্রমাণ হয়ে যায় আমার নবী দুনিয়াতে এসেছেন নবী হয়ে, রাসূল হয়ে। আমার নবী আদম নবী সৃষ্টির 14,000 বছর পূর্বে আল্লাহ সৃষ্টি করেছে। আদম নবী যখন মাটি আর পানিতে আলাদা আলাদা অবস্থায়, তখনও আমার নবী আল্লাহর দরবারে নবী। কিন্তু আমার দেশের তথাকথিত শায়েখ বলছে নবী 40 বছর পরে নবী হয়েছে। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলে নাউজুবিল্লাহ। আদমে যখন মাটি পানি, মোরে নবীজি আল্লাহর রাসূল, যার উপরে পড়েন দরুদ আল্লাহ ও তার ফেরেশতা কো। আমার ভাইরা বাবারা, দুনিয়াতে এসে সর্বপ্রথম আল্লাহর হাবিবের জবান মুবারক দিয়া সাক্ষী দিল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহর প্রেরিত আমি একজন রাসূল। আর নবীর উম্মত দাবি কইরা আমরা ফতোয়া দিচ্ছি নবী 40 বছর পরে নবী। তার আগে আমাদের মতো সাধারণ মানুষ ছিল। ও মুসলমান, 40 বছর পরে নবী নবী হয় নাই, 40 বছর পরে নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে। ঠিক। প্রকাশ পাওয়া এক জিনিস, হওয়া আরেক জিনিস। আমার জন্ম হয়েছে ধরেন 40 বছর আগে, পয়ালগাছা আসছি 2024 সালে। তার মানে আপনি বলতে পারবেন না যে উনি আজকে জন্ম হয়েছে। আজকে আমি পয়ালগাছায় প্রকাশ হয়েছি, কথা কোন ঠিক না? তার মানে আমার নবী 40 বছর পরে নবী হয় নাই রে পাগলা। 40 বছর পরে নবীর নবুয়ত প্রকাশ পাইছে। হাজার হাজার বছর পূর্বে আমার নবী নবী হয়েছে, কথা কোন ঠিক কি না? 3 নাম্বার মুজিজা, হুজুরের ফুফি আম্মা সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব করে জগৎবাসী। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী যখন আসলো, আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট ঘরটানা বাহিরে এত বেশি আলোকিত হইল, সুদূর পারস্যের কিসরার বাদশার বড় বড় প্রাসাদগুলো স্পষ্ট দেখা গেল। মনে হয় যেন একটা নূর আবৃতি হইল, যেই নূরের আলোর কাছে চন্দ্রের সূর্যের আলো হার মানবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আহা, কথা বললে লম্বা হয়ে যাবে, জানি না বলতে পারবো কিনা, আবার হুজুর আসলে ছেড়ে দিবে। গরি চাইলে আলসি লাগে, কিন্তু সময় তো বরাদ্দ আছে। আশিকি হুজুর আসলে কি আর কথা বলা যাবে? মহাব্বতের হুজুরের আম্মা, এই কথাটা এখানে রাখে একটু মাঝখানে অন্যদিকে যাচ্ছি। 6টা মুজিজা বলবো আমি। 3 নাম্বার পয়েন্টে হুজুরকে আল্লাহ পাক এত সুন্দর চেহারা দিয়েছে যা সূর্যের চেয়েও চন্দ্রের চেয়েও সুন্দর। এই পয়েন্ট থেকে একটু কথা বলি। আরবের নিয়ম ছিল নবজাতক সন্তান আসলে পরে তারে শহরের বাচ্চাগুলোকে গ্রামের মহিলাদের কাছে দেওয়া হতো। গ্রামের যাদের ছোট ছোট দুধের বাচ্চা আছে ওরা শহর থেকে বাচ্চা নিয়ে লালন পালন করতো, বিনিময়ে কিছু টাকা পয়সা পাইত। আর শহরের ওরা কেন দিত? যেহেতু গ্রামের পরিবেশ ভালো, এখানে থাকলে হৃষ্টপুষ্ট হবে, শরীরটা মোটা তাজা হবে, ব্রেইন ভালো হবে। কথা কোন ঠিক না? তুলনামূলক ভাবে চিন্তা করলে আমাদের চেয়ে আপনারা বহু আরামে আছেন। আপনারা সকালবেলা গাভীর দুধ মাত্র দুহন করে আর গরম গরম নিতে পারেন। আমরা বছরে একবারও দুধ দেখি না, ঠিক না? আপনারা পুকুর থেকে মাছ উঠায় আনে, তারপরে আপনারা এটা আনেন। আমরা মাছ যেটা খাই এটা কয়দিন আগে ধরা আল্লাহ ভালো জানে। তরকারি তো একবারে, সবজি একবারে নিজেই উঠায় না খান। আর এই আমাদের এখানে যাইতে যাইতে ওই যে সান্দিনা কিনা বড় বাজার, এটা নিমসার থেকে টাক পুরাইয়া আন্না হই। যেহেতু চট্টগ্রাম থাকে ওই দিক দিয়ে চকুরিয়া থেকে সবজি আনে, এগুলো আইতে আইতে 2-4 দিন এমনি রাস্তার যা ভিটামিন যা আছে সব রাস্তার মধ্যেই শেষ। তো সেই তুলনা শহরের চেয়ে গ্রামের মানুষ আলো বাতাস খাবার দাবার পরিবেশ সব দিক দিয়া ভালো। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনার নবী আমার নবী দুনিয়াতে আসার পরে 3 দিন 5 দিন 7 দিন 9 দিন সর্বোচ্চ 11 দিন আম্মা জানের স্তন্য পান করেছেন। ওই দিক দিয়া বনু সাদ ইবনে বকর গোত্র, ওই আমার নবীজির দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে প্রায় 170 কিলো দূরে
আমি গত হজের সফরে মা হালিমার বাড়ি ভ্রমণ করেছি, আলহামদুলিল্লাহ বলবেন না? ওই মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার গোত্রের আরো 39 জন মহিলা, 40 জন মহিলা একসাথে রওনা দিয়েছে খানায় কাবার পাশে যাইয়া নবজাতক সন্তান নিবে। মা হালিমা বলে, রে জগৎবাসী, আমি রওনা দিয়েছি, কিন্তু আমার উটটা, আমার সাওয়ারিটা, আমার ঘোড়াটা বড় দুর্বল ছিল। যেহেতু আমি অভাবী মানুষ, নিজেই তো নিজের খাবার পাই না, আবার কিভাবে গবাদি পশুকে খাওয়াবো? আল্লাহু আকবার। একসাথে রওনা দিলাম। আমার সাথে রওনা দিয়া 39 জন মহিলা 3 দিন আগে খানায় কাবায় পৌঁছে গেছে। তারা সবাই হৃষ্টপুষ্ট, সুঠাম দেহের অধিকারী বাচ্চাগুলো যার যার পছন্দ করে নিয়ে আসছে। 3 দিন পরে আমি গেলাম, চতুর্দিক দিয়া খোঁজাখুঁজি করি, নবজাতক সন্তান আসেনি। সবাই বলে, কেন গো আপনি 3 দিন পরে আনলেন? 3 দিন আগে তো প্রায় 39 জন মহিলা বাচ্চা নিছে। উনি বলে, আমার সাওয়ারি দুর্বল ছিল, আসতে দেরি হয়েছে। চতুর্দিক দিয়া খোঁজাখুঁজি, কোথাও নাই। একজন এসে বলে, আপনার কি খুব বেশি বাচ্চার প্রয়োজন? বলে, হ্যাঁ, ওই যে একটা ছোট্ট ঘর দেখা যায়, ওই ঘরে একটা নবজাতক সন্তান আছে, বাচ্চাটা এতিম বিদায় কেউ তারে নিল না, আপনার বেশি প্রয়োজন হইলে এতিম বাচ্চাটারে নিতে পারেন। আল্লাহু আকবার বলেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রে জগৎবাসী, আমি পাগলের মতো ছুটে গেলাম, কারণ তখন আমার মান সম্মানের প্রশ্ন। সাথে 39 জন নিয়ে গেছে, আমি যদি না নিয়ে যাই মান সম্মান নষ্ট হবে। বাড়ির সামনে গেলাম, একজন মুরব্বী জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? বলে, বাড়িতে। কেন? নবজাতক সন্তানের জন্য। কোথায় থেকে আসছো? বনু সাদ ইবনে বকর গোত্র থেকে। কি তোমার নাম? আমি বললাম হালিমা। অমনেতি উনি একটা মুস্কি হাসি মারছে, সুবহানাল্লাহ। মনে হয় যেন আগ থেকে কেউ নাকি ওনার কাছে মেসেজ দিয়া রাখছে। মৌলুদে বরসুনজি কিতাবের মধ্যে আসছে, লাম্মা ফুরিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলাল ওয়াহশু ওয়াত তায়রু রিদাহু ওয়া সাআলাতিল মালায়েকাতু তারবিয়াতাহু ফাকালা আল্লাহু আযজা ওয়া জাল্লা আনা কাদিরুন আন উরাব্বিহু বিগায়রি রিদাইন ওয়ালা সাবাবিন ওয়ালাকিন সাবাকাত কালিমাতি ওয়া তাম্মাত হিকমাতি ওয়া কাতাবতু নাফসি ফিল আযাল আইয়াযহারা হাদিহিল জাওহারাতাল ইয়াতীমাতা গায়রু আমাতি হালিমা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাইবে, ফয়সালা কার? আল্লাহর। আরেকটু জোরে বলুন আল্লাহ। আমার নবী দুনিয়াতে আসলো, আসমানের ফেরেশতারা ডাক দেখো, আল্লাহ তোমার হাবিবের লালন পালনের দায়িত্ব আমাদের কাছে দিয়ে দাও, আমরা ফেরেশতারা আসমানে আসমানে ভ্রমণ করায়া লালন পালন করব। আকাশের পাখিগুলো ডাক দেখো, আল্লাহ তোমার হাবিবের লালন পালনের দায়িত্ব আমাদের কাছে দিয়ে দাও। জঙ্গলের পশুগুলো ডাক দেখো, আমাদের কাছে দাও। আমার আল্লাহ বলেন, আনা রাব্বি বিগায়রি রিদাইন ওয়ালা সাবাবিন, কোন কারণ ছাড়া আমি আল্লাহ চাইলে আমার হাবিবের জিম্মাদারি নিতে পারি। আমি আল্লাহই লালন পালনের জন্য যথেষ্ট। তবে দুনিয়ার একটা পদ্ধতি আছে, দুনিয়ার একটা নিয়ম আছে। নবজাতক সন্তান দুনিয়াতে আসলে কোনো না কোনো ভার করবে, দুধ পান করবে। আর আমি আমার হাবিবের জন্য হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কুল ঠিক করে রেখেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। ফয়সালা কার? আল্লাহর। জোরে বলুন আল্লাহর। মা হালিমা বলে, রে জগৎবাসী, যেই মাত্র আমি ঘরে প্রবেশ করলাম, আমার দয়ার নবী, মায়ের নবী হুজুরের আম্মা জানের কুলের মধ্যে আরাম ফরমাচ্ছে। খোদার কসম রে জগৎবাসী, আমি ভিতরে প্রবেশ, হুজুরের আম্মা জানের কুলে আমি আস্তে করে আঙ্গুল দিয়ে আমার নবীজির শরীর মোবারকে লাড়া দিলাম। অমনেতি আমার নবী চক্ষু দুইটা খুললে একটা মুস্কি হাসি দিল। মনে হয় যেন পূর্ণিমার চাঁদ আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলে জ্বলতেছে। আমি বের হইয়া স্বামীরে ডাকদা বললাম, স্বামী টাকা চাই না, পয়সা চাই না, কিছুই লাগবে না গো স্বামী। এই সন্তান যদি আমাদের ঘরে যায়, আমার কেন যেন মনে হচ্ছে এটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান না। এই সন্তানের উসিলা আল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তন করে দিবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ।
আর দেরি না করে হুজুরের আম্মা যার কাছ থেকে বিদায় নিল, আমার নবীকে কুলে নিয়া হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে আত্মহারা। মা হালিমা রাগদা করে, জগৎবাসী, যেই মাত্র আমি আমার উটের মধ্যে যায়া বসলাম, আমার চতুষ্পর্যন্তটা কোনো কথা নাই, বার্তা নাই। আস্তে করে তার গর্দানটারে ফিরাইয়া খানায় কাবার দিকে দিয়া জমিনের মধ্যে সিজদায় পড়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম। তারপরে রওনা দিলাম। 3 দিন আগে আমার সঙ্গী মহিলারা যারা রওনা দিল, কিছুক্ষণ পরে তাদেরকে অতিক্রম করে চলে যাচ্ছি। তারা ডাকদা বলে, হালিমা তুমি বুঝি তোমার সাওয়ারিটা পরিবর্তন করলা? আমি বললাম, না না না, এটা আমার আগের সাওয়ারি। আল্লাহু আকবার বলবেন না? ওই মহিলারা কো, না এটা হতে পারে না। একই সাথে রওনা দিয়া তোমার দুর্বল গোড়ার কারণে, দুর্বল উটের কারণে তুমি 3 দিনের পিছে পড়লা। আর এখন তুমি কেমনে আমাদেরকে অতিক্রম করে যাচ্ছ? মা হালিমা বলে, এটা আমার আগেরটা। তারা কো, না এটা নতুন। তর্ক লিপ্ত হয়ে গেছে। এমনিতেই উটের জবান খুলে গেছে। উটটা ডাকদা কইয়া, নিসা আবানি সাদিন ইন্না কুন্না লাফি গফলাতি ওয়া হাল তাদরিনা মান আলা যহরি খিয়ারুন নাবিয়্যিন ওয়া সাইয়্যিদুল আউয়ালিন ওয়া সাইয়্যিদুল আখিরিন ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। উটের জবান খুলে গেল। ডাক দেখো, ও বনু সাদ ইবনে বকর গোত্রের মহিলারা, তোমরা কেন মনে করলা যে আমি নতুন? আমি নতুন না, আমি আগের উট। তবে আমার মধ্যে এখন কোন যিনি সাওয়ার হয়েছে ওনার সম্পর্কে তোমাদের আইডিয়া নাই। এখন আমার মধ্যে যিনি উঠেছে উনি সৃষ্টির শুরু, উনি সৃষ্টির শেষ, উনি নবীদের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, যাকে আল্লাহ পাক জগৎবাসীর জন্য রহমত করে, রহমাতুল লিল আলামিন করে পাঠাইছে। সুবহানাল্লাহ। নবীজির কদম মোবারকের উসিলা উটের জবান খুলে গেল। আবু জাহেল এসে কো, সত্যি সত্যি তুমি নবী হইলে আমার হাতের মুঠো কি আছে বলো? আমার নবীকে আমি বলবো না হাতে যা আছে সেটাই বলবেন? সুবহান বলবেন না? কাফির এসে বলে, আপনি সত্যি নবী হইলে ওই যে গাছটা আছে ওইটার আপনার কাছে আনেন। আমার নবীকে আমি কেন বলবো, তুমি যাই বলো যে নবী ডাকতেছে। আল্লাহু আকবার। জাআত লিদাওয়াতিহিল আশজারু সাজিদাতান তামশি ইলাইহি আলা সাকিন বিলা কদামি। ইমাম বসুরি চমৎকার করে বলতেছেন, কাফের যায়া গাছটারে ডাকতে বলল, গাছ রহমতের নবী তোমারে ডাকতেছে। সামনেতে বিশাল বড় গাছটা তার শিকড় লাড়া দিয়া আস্তে করে উঠে নতজানু হয়ে সিজদারত অবস্থায় আমার নবীর সামনে এসে হাজির হয়ে গেল। ও মুসলমান, গাছেও নবীর কথা শুনে, পশু পাখি নবীর কথা শুনে, সৃষ্টিকুলের সবাই নবীর চিনলো। হরিণ নবীর চিনলো, বাঘে নবীর চিনলো। শুধু হরিণ না, বাঘ না, নবীর তো চিনে চিনে। নবীর গোলাম হইলে তাদের কেউ চিনে। কথা কোন ঠিক কিনা? নবীর সাহাবী হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা রুমের মধ্যে রাস্তা হারাইয়া জঙ্গলি পাহাড়ের মাঝখান দিয়া যাচ্ছে। বিষাক্ত ভয়ঙ্কর ভাগ 3 দিনের ক্ষুধা আনিয়া বসে আছে। মনে মনে কয় আমার নাস্তাটা ভালোই হবে। কিন্তু যখন নবীর সাহাবী সামনে গেল, বাঘ আক্রমণ করতে আসলো। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আন ডাকদা বলে, রে বাঘ, তুই আমারে সাধারণ কেউ মনে করিস না। আমার তেমন কোনো বাহাদুরি নাই, তবে একটাই আমার পরিচয়, আমি দোজাহানের বাদশা, নবীর গোলাম। নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, বনের সিংহ পথ দেখাতে নেই কোনো ভাবে না। ইহ পর জগতে যাহার দাম, যাহার ইহ পর জগতে যাহার জন্য পাগল হই, প্রিয় নবীর গোলাম সারা অন্য কিছু নয়। দোজাহানে কি যে হবে আমার পরিচয়, দোজাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। মারহাবা বলবেন না?
যেই কথা বলতেছিলাম, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা 3 দিনের পিছে পড়া থেকে অ্যাডভান্স হয়ে বাড়িতে চলে গেল। আমার নবীজি এখন ওনার ঘরের মেহমান। মা হালিমা বলে, রে জগৎবাসী, লজ্জার কিছু নাই। এতদিন আমারও দুধের বাচ্চা ছিল, কিন্তু আমার স্তনের মধ্যে কোনো খাবার ছিল না। আমার নবী আমার ঘরে আসলো, আমার নবীর রিজিক আল্লাহ বাড়াইয়া দিল। আমার গবাদি পশুগুলো পর্যন্ত মোটা হয়ে গেল, জমিনে ফলন ভালো হইতে লাগলো। গোটা এলাকার মধ্যে খবর হয়ে গেল হালিমার ঘরে একটা নবজাতক সন্তান আসছে। ওই সন্তানের উসিলা এলাকার ভাগ্য পরিবর্তন। শুধু তাই না রে জগৎবাসী, কোন মানুষ অসুস্থ হইলে আমার ঘরে চলে আসতো। আমার নবীজির শরীর মোবারকের মধ্যে তার হাতটা লাগাইয়া অসুস্থ মানুষের শরীরে লাগাইলে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেত। পূর্ণিমার চাঁদের রাত, আমার ভাঙ্গা বারান্দার মধ্যে দুলনার মধ্যে আমার নবীর শোয়া, আমি সাংসারিক কাজ করতেছি, ব্যস্তময় সময়। হঠাৎ করে চতুর্দিক থেকে মানুষের ছোটাছুটি, যার যার মতো করে সবাই ছুটতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? একজন আরেকজনকে কয়, বোধহয় কিছুক্ষণের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কারণ কি? আকাশের চাঁদরা লাফালাফি করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো কিছুদিন আগে একটু করে নারা দিছিল শুক্রবারে, মনে আসেনি? শুরু হয়েছিল নরসিংদী, কিন্তু সারা বাংলাদেশি লারা পড়ছে। এখনো যদি মনে করেন একটু করে লারা দে পাওয়া যাইব না, একটু লারা দিলে মনে করেন এই ফ্যান্ডেলে যদি লড়া শুরু করে, আমি যেখানে বসে আছি এতক্ষণের মহাব্বত টব্বত সব সুইটটা যাবো, যার যার মতো দৌড়াদৌড়ি শুরু হইব। কথা কোন ঠিক না? মা হালিমা বলে, আকাশের চাঁদ লাফালাফি করে, সমস্ত মানুষ দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে। আমি হঠাৎ করে মনে হইল আমার বারান্দায় তো আমার দয়ার নবী মায়ের নবীর শোয়া রাখছি। ওরে জগৎবাসী, আমি পাগল পারা হইয়া একটা দৌড় দিয়ে আমার নবীর কাছে গেলাম। এবার যায়া দেখতেছি ঘটনা অন্যরকম। আমার নবী ছোট মানুষ, হাতটা দিয়া চাঁদের সাথে খেলা করে। হুজুরের হাতটা ডান দিকে নিলে চাঁদটা ডান দিকে হেলে যায়, বাম দিকে নিলে বাম দিকে হেলে যায়, সামনে নিলে সামনে যায়, পিছনে নিলে পিছনে যায়। আমি একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার আমার হুজুরের চেহারা মুবারকের দিকে তাকাই। খোদার কসম রে আরববাসী, খোদার কসম রে জগৎবাসী, যেই মাত্র আমি আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া চাঁদের দিকে তাকাই, মনে হয় যেন হুজুরের সৌন্দর্যের কাছে 4টা লজ্জা পেয়ে যায়। আমি ডাকদা বললাম, তোরা দৌড়াদৌড়ি করিস না, ছোটাছুটি করিস না, পৃথিবী ধ্বংস হবে না। কারণ চাঁদ লাফালাফি করে, কারণ তোমরা জানো না। কারণ কেন করি? মূর্ত আমি হালিমার ঘরের বারান্দায়। হুজুরের আঙ্গুল মুবারক রিমোটের মতো কাজ করে, ডানে দিকে ডানে যায়, বামে দিলে বামে যায়। আজকের বিজ্ঞানকে যদি প্রশ্ন করেন, বিজ্ঞান রিমোট কন্ট্রোল করতে আবিষ্কার করলা, বিজ্ঞান জবাব দিবে তোমাদের হুজুরের আঙ্গুল মুবারক থেকে। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। তোমার ইশারা চন্দ্র আবার দ্বিখণ্ডিত হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুরে গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরে বাড়ি। আমরা তোমার ভিখারি, সবাই তোমার ভিখারি। ওগো নবী, প্যারা নবী, তোমারি দরবার। যেতাই গেলে একবার, যেতে চাই মনে বারে বার। দো জাহানে চলে ওগো তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা তোমার ভিখারি, সবাই তোমার ভিখারি। তোমার ইচ্ছা প্রাধান্য পাই সবারই উপর। বাস্তব প্রমাণ কেবেলা মুদের মক্কার কাবাগর।
কথা কোন ঠিক কিনা? বাইতুল মুকাদ্দাস ছিল কেবেলা সবারই, কাবা কেবেলা হইল শুধু ইচ্ছা তোমারই। আমরা তোমার ভিখারি, সবাই ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একেবার যেতে চাই মনে বারে বার। দো জাহানে চলে ওগো তোমার জমিদারি, আল্লাহ সবই কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা তোমার ভিখারি, সবাই তোমার। জোরে বলি মারহাবা। তাহলে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রে জগৎবাসী নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া চন্দ্রের দিকে তাকাইলে মনে হয় যেন চারটা লজ্জা পেয়ে যায়। তার মানে চাঁদের চেয়ে আরো বেশি সুন্দর করে আমার আল্লাহ আপনার নবী আমার নবীরে বানাইছে। কথা কোন ঠিক কিনা? ওই সোফিয়া বিনতে আব্দুল মুত্তালিব হুজুরের ফুফি আম্মা করে জগৎবাসী যেই মাত্র দু জাহানের বাদশা নবী দুনিয়াতে আসলো, হুজুরের চেহারা মুবারকের আলোতে গোটা পৃথিবীটা আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। কয়টা গেল? তিনটা। চতুর্থ নাম্বার, সোফিয়া বিনতে আব্দুল মুত্তালিব দুনিয়াতে নবজাতক সন্তান আসছে, সবাই নিয়ম অনুযায়ী তারা দৌত করায়। আমরাও পানির পাত্র নিয়ে প্রস্তুতি নিলাম। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, সোফিয়া আমার বন্ধুরে দুনিয়ার পানি দিয়া দৌত করাতে হবে না। আমার বন্ধুর কদম যখন জমিনে লাগলো, আমার আল্লাহ গোটা জমিনকে নামাজের মুসল্লা বানাইয়া দিল। পানি দিয়ে তো মানুষ দৌত করে পবিত্র বানায়, আর আমার নবীর কদমের উসিলা জমিনটাই নামাজের মুসল্লা। আমার নবীর পূর্বে যত নবীরা ছিল ওই নবীদের উম্মতের ইবাদতের জন্য নির্দিষ্ট স্থান, ঠিক না? তারা নির্দিষ্ট স্থান ছাড়া ইবাদত বন্দেগী করতে, যেমন হিন্দুরা যায় মন্দিরে, খ্রিস্টান হইলে যায় গির্জা, বৌদ্ধ হলে যায় পেগুডা, আমরা মুসলমান যারা আমরা যাই মসজিদে। কিন্তু আমার নবীর কদমের উসিলা জুইলাতিল আরদু মাসাজিদুহা লিকুল্লি উম্মাতিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কো আমার হাবিবের উম্মতের জন্য গোটা জমিনকে আমি নামাজের মুসল্লা বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। হাল চাষ করতে গেছেন পয়াল গাছা জমির মাঝখানে, নামাজের সময় হইছে, ওইখানেই পড়তে পারবেন। নৌকা দিয়ে বিলে ঘুরতেছেন, সমুদ্র পথে যাচ্ছেন, নামাজের সময় হয়েছে, ওইখানেই পড়তে পারবেন। ঢাকায় যাচ্ছেন বাসে চড়ে, উজু আছে, গাড়ির ভিতরেই নামাজ পড়তে পারবেন, বিমানে পড়তে পারবেন। এই সুযোগ অন্য কোন নবীর উম্মতের ছিল আপনাকে আমাকে দিচ্ছে। খাগড়াছড়ি বান্দরবন পাহাড়ে গেছেন, ওইখানে টিউবওয়েল আছে, পানি আছে, উজু করতে পারবেন, নামাজ পড়তে পারবেন। কেমনে? তায়াম্মুম কইরা মাটিতে মাইরা। এই মাটি তোরে অধিকার দিল কে? মাটি বলবে যেদিন আল্লাহর হাবিবের কদম লাগছে সেদিন আল্লাহ আমারে পবিত্র বানাইয়া দিচ্ছে। সুবহানাল্লাহ। আহা, এত নবীর শান থাকতে তোমরা নবীর শান খুঁজে পাও না। নবীরে তোমার বড় ভাইয়ের মতো বানাও। নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলি নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, পঞ্চম নম্বর, হুজুরের ফুফি আম্মা করে জগৎবাসী নবজাতক সন্তান দুনিয়াতে আসলে সবার মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে, বাচ্চাটা পুরুষ না মহিলা, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরাও যখন আল্লাহর হাবিবের লজ্জাস্থান মুবারকের দিকে তাকাইলাম, সঙ্গে সঙ্গে দেখলাম নবীকে আল্লাহ খতনা অবস্থায় দুনিয়াতে পাঠাইছে। বড় করে বলি সুবহানাল্লাহ। ষষ্ঠ নাম্বার, সোফিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলে নবজাতক দুনিয়াতে আসলে তাকে দৌত করে নতুন কাপড় পরাতে হয়। নতুন কাপড় নিয়ে যখন পিঠের দিকে তাকাইলাম তখন দেখতেছি ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলি সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন? উঠবেন না কেউ, সবাই বসেন। তাইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাস করে তারা খাঁটি, আর বাহিরে যত আছে সব ভেজাল। আওয়াজ দেন না, সব কি? কোনো সন্দেহ আছে?